হচ্ছে বিবৃতিগুলির সত্য এবং মিথ্যা নির্ণয় করা। যেই বিবৃতিগুলি দেওয়া আছে সেই বিবৃতিগুলি সত্য হবে না মিথ্যা হবে সেগুলো নির্ণয় করতে হবে। এগুলো কিন্তু জানতে গেলে আমাদের সেই মোটামুটি একটু ডেপথে গিয়ে কেন মানে এই শর্তটা সত্য না মিথ্যা এটা জানতে গেলে একটু ডেপথে যেতে হবে আমাদের। কী রয়েছে যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো সরলরেখা এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত হলো, মানে যদি কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল হতে যায় তার জন্য শর্ত কী আছে, এটা আছে। এটা কি হবে শর্তটা, সেটাই বলছে। আচ্ছা, তাহলে সরলরেখাটা আমাদের কী দেওয়া আছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু কত, জিরো। এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এটাকে সমীকরণের আকারে প্রকাশ করে নিই আগে। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি বি ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ এক্স মাইনাস সি। তাহলে ওয়াই ইকুয়ালস টু কি লিখতে পারি, মাইনাস এ এক্স মাইনাস সি বাই কত, বি, বাই কত, বি। আচ্ছা, কোনো একটা সরলরেখা এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত। এক্স অক্ষ মানে এক্স অক্ষের সমীকরণ হতে গেলে কি হয়, আমরা আগের একটা অঙ্কতে কিন্তু জেনেছি যে এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ হওয়ার শর্তটা কি, যে ওয়াই ইকুয়ালস টু কি, জিরো। এক্স অক্ষের সমীকরণ হতে গেলে কি হবে, ওয়াই ইকুয়ালস টু জিরো হবে। এটা কিন্তু শর্ত রয়েছে। এইগুলো কিন্তু ওই আমাদের বেসিক কনসেপ্টে কিন্তু দেওয়া রয়েছে। এগুলো জানতে হলে আমাকে আগে বেসিক কনসেপ্টটা জানতে হবে, তারপরে কিন্তু এগুলো বোঝা যাবে যে এক্স অক্ষের সমীকরণ হওয়ার শর্ত কি, ওয়াই ইকুয়ালস টু জিরো হবে। এক্স অক্ষের সমীকরণ হতে গেলে কি হবে, ওয়াই ইকুয়ালস টু জিরো হবে। তাহলে এই ওয়াই এর ভ্যালুটা জিরো হবে। ওয়াই এর ভ্যালুটা জিরো মানে কি, এইটা ইকুয়ালস টু জিরো। ওয়াই ভ্যালুটা জিরো মানে কি, এই ভ্যালুটা জিরো হবে। এই যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা কি হবে, জিরো হবে। আচ্ছা, এই ভ্যালুটা জিরো হতে গেলে দেখো, এই ভ্যালুটা যদি জিরো হতে যায়, এই টোটাল ভ্যালুটা যদি জিরো হতে যায়, তাহলে আমরা বলতে পারি যে এ ইকুয়ালস টু জিরো হবে, এ ইকুয়ালস টু জিরো হবে। আবার সি ইকুয়ালস টু কী হতে হবে, জিরো হতে হবে। এ ইকুয়ালস টু জিরো হবে, আবার সি ইকুয়ালস টু কী হবে, জিরো হবে। কিন্তু বি নট ইকুয়ালস টু জিরো হবে। বি এই টোটাল ভ্যালুটা জিরো হতে গেলে এটা এর ভ্যালু তো জিরো হতেই হবে, আর সি এর ভ্যালুও জিরো হতে হবে। কিন্তু বি নট ইকুয়ালস টু জিরো হবে, কারণ বি এর ভ্যালুও যদি জিরো হয়ে যায় তাহলে জিরোকে কখনোই কিন্তু জিরো দিয়ে ডিভাইডেড করা যায় না, সেক্ষেত্রে অসংজ্ঞাত চলে আসে। তাহলে বি নট ইকুয়ালস টু কী হবে, জিরো। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ হওয়ার শর্ত। তাহলে এক্স অক্ষ, প্রথম কন্ডিশনটা কি, যে এক্স অক্ষের সমীকরণ হওয়ার শর্ত কি, যে এ ইকুয়ালস টু জিরো, সি ইকুয়ালস টু জিরো, বি নট ইকুয়ালস টু জিরো। আর একটা চেয়েছে কি, বা এক্স অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল হওয়ার শর্তটা কি আছে, এক্স অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক বা বি চিহ্ন দ্বারা আমরা এটাকে নিয়ে রাখি, যে এক্স অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত কি, ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক বা বি। আচ্ছা, ওয়াই ইকুয়ালস টু যদি ধ্রুবক হতে যায়, মানে এই যে ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক, মানে এই রাশিটা কি হবে, ধ্রুবক হবে। আচ্ছা, এই রাশিটা যদি ধ্রুবক হয়, এই রাশিটা যদি ধ্রুবক হতে হয়, তাহলে আমরা বলতে পারি যে এ ইকুয়ালস টু জিরো। এ ইকুয়ালস টু জিরো মানে কি, এই যে এই টোটালটা ইকুয়ালস টু জিরো। সি নট ইকুয়ালস টু জিরো, কারণ সিও যদি জিরো হয়ে যায় তাহলে এটার ধ্রুবক রাশি কিন্তু থাকলো, মানে 1 2 3 4 5 6 এই রাশিটা কিন্তু থাকবে না। তাহলে সি নট ইকুয়ালস টু জিরো, মানে সি এর যে কোনো একটা ভ্যালু থাকবে, হয় 1 2 3 4 5 6, যে কোনো একটা ভ্যালু কিন্তু সি এর থাকবে। আবার বি নট ইকুয়ালস টু জিরো, কেন, কারণ বি এর ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অসংখ্যাত চলে আসবে। তার মানে বি এর কিন্তু একটা ভ্যালু থাকতেই হবে, সেই ভ্যালুটা 1 হতে পারে, 2 হতে পারে, হাফ হতে পারে, যা খুশি তাই হতে পারে। তাহলে কিন্তু ওয়াই ইকুয়ালস টু কী আসবে, কনস্ট্যান্ট বা ধ্রুবক আসবে। তাহলে এক্স অক্ষের সমীকরণ হওয়ার শর্ত এ ইকুয়ালস টু জিরো, সি ইকুয়ালস টু জিরো, বি ইকুয়াল নট ইকুয়ালস টু জিরো। আর এক্স অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত কি, এ ইকুয়ালস টু জিরো, সি নট ইকুয়ালস টু জিরো, বি ইকুয়ালস টু জিরো। এবার আমাদেরকে কী দিয়েছে, যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো সরলরেখা এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত হলো যে এ নট ইকুয়ালস টু জিরো রয়েছে, সি নট ইকুয়ালস টু জিরো। মানে সি নট ইকুয়ালস টু জিরো একটা হতে পারে, যে হতে পারে, কিন্তু আমরা উভয় ক্ষেত্রেই দেখছি যে এ ইকুয়ালস টু কী লাগবে, আমাদের জিরো লাগবে। কিন্তু এখানে কী দিয়ে দিয়েছে, এ নট ইকুয়ালস টু জিরো। তাহলে এই শর্তটা কি হবে, মিথ্যা হবে। এই শর্তটা কি নেই, ঠিক কিন্তু নেই, এই শর্তটা আমাদের ঠিক নেই, শর্তটা কি হচ্ছে, মিথ্যা হচ্ছে। ঠিক আছে, এই শর্তটা আমাদের কি হচ্ছে, মিথ্যা হচ্ছে। এবারে পরে কি রয়েছে, যে এ এক্স প্লাস বি ওয়াই
প্লাস সি ইকুয়ালস টু 0 সরলরেখা মূল বিন্দুগামী হওয়ার শর্ত নির্ণয় করো। এই সরলরেখাটা কি হতে হবে? মূল বিন্দু হওয়ার শর্ত কি এইটা। তাহলে এটা কি সত্য না মিথ্যা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা, কোনো একটা সরলরেখা মূল বিন্দু হতে গেলে কি হতে হবে? এই যে মূল বিন্দু হওয়া মানে এইখান থেকে যাওয়া, আর এই বিন্দুর স্থানাঙ্কটা কত? 0,0। এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0,0। তাহলে কোনো একটা সরলরেখা মূল বিন্দুগামী হওয়ার শর্ত মানে হচ্ছে কি 0,0 মানে এই মূল বিন্দু দিয়ে যাবে তো। মনে করলাম এই যে এল এম একটা সরলরেখা আছে, এই এল এম সরলরেখাটা এই মূল বিন্দু দিয়ে যাচ্ছে মানে 0,0 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে 0,0 বিন্দু দিয়ে যদি যায় সেক্ষেত্রে সি সি মানে কি? এই সি ভ্যালুটা মানে কি? সির ভ্যালুটা মানে হচ্ছে যে ওয়াই অক্ষে কোন জায়গাটায় সেট করে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করলাম এই একটা সরলরেখা আছে, মনে করলাম এল এম একটা সরলরেখা। তাহলে এই সরলরেখাটা এল এম সরলরেখাটা এই যে ওয়াই অক্ষের যেই বিন্দুতে সেট করে এই ভ্যালুটাকে আমরা কি বলি? সি। এই ভ্যালুটাকে আমরা কি বলি? সি। তাহলে যদি কোনো একটা সরলরেখা মূল বিন্দুগামী হয়, যদি কোনো একটা সরলরেখা মূল বিন্দুগামী হয় তাহলে সেই ক্ষেত্রে সি এর ভ্যালুটা কত হয়? 0 হয়, কারণ সি এর কোনো ভ্যালুই থাকে না। মূল বিন্দু দিয়ে গেলে সি এর কিন্তু কোনো ভ্যালু থাকে না। তাহলে আমরা কি লিখতে পারি? যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, তো এটাকে আমরা লিখতে পারি যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস 0 ইকুয়ালস টু 0, কারণ কি সি এর কোনো ভ্যালু থাকবে না, সি এর ভ্যালুটা কী হবে? 0 হবে। তাহলে সেক্ষেত্রে কী লিখতে পারি? যে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি লিখতে পারি? যে হয় এ এক্স ইকুয়ালস টু মাইনাস বি ওয়াই এটা লিখতে পারি, অথবা কি লিখতে পারি? বি ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ এক্স। দুটোর যে কোনোটাই কিন্তু লিখতে পারি, তাই তো? তাহলে এইখান থেকে আমরা এক্স এর ভ্যালু কি লিখতে পারি? মাইনাস বি ওয়াই বাই এ, আর এখান থেকে ওয়াই এর ভ্যালু আমরা কি লিখতে পারি? মাইনাস এ এক্স বাই বি, মাইনাস এ এক্স বাই বি। আচ্ছা, এবারে এখান থেকে এই যে এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই ওয়াই ইকুয়ালস টু এ, এই ভ্যালুটা কি হতে হবে? যে এক্স এর ভ্যালুও কি হবে? 0, ওয়াই এর ভ্যালুও কি হবে? 0। এক্স এর ভ্যালুও 0 হবে, যে এখানে কি এটা স্থানাঙ্ক তো মূল বিন্দু দিয়ে যাচ্ছে মানে 0,0 হচ্ছে, মানে এ এর ভ্যালুও 0 হচ্ছে আর বি এর ভ্যালুও 0 হচ্ছে। মানে এক্স এর এই যে স্থানাঙ্কটা মানে কি, যে কোনো এই একটা স্থানাঙ্ক মানে হচ্ছে এটা এক্স আর ওয়াই এর ভ্যালু। তাহলে এই যে এক্স এর ভ্যালুটা কি হচ্ছে? দেখো এখানে এ এর ভ্যালুটা কি হবে? আচ্ছা, যদি 0 হতে হয় মানে এইখানে এই এক্স এর ভ্যালুটা এখানে 0 আর এখানে ওয়াই এর ভ্যালুটা এখানে 0। আচ্ছা, এই এক্স এর ভ্যালুটা 0 কখন হবে? এক্স এর ভ্যালুটা 0 কখন হবে? যখন বি ইকুয়ালস টু 0 হবে। যখন কি বি ইকুয়ালস টু 0, বি ইকুয়ালস টু 0 আর এ নট ইকুয়ালস টু 0। কারণ এ এর ভ্যালুটা যদি 0 হয়ে যায়, এর ভ্যালুটা যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু 0 দিয়ে কখনোই 0কে ভাগ করা যাবে না, কারণ সেক্ষেত্রে কি চলে আসবে? অসংখ্যাত চলে আসবে। তাহলে বি ইকুয়ালস টু 0 হতে পারে কিন্তু এ নট ইকুয়ালস টু 0, ঠিক আছে? আবার এই ক্ষেত্রে ঠিক সেম একইভাবে যে কি এর ভ্যালুটা 0 হতে পারে কিন্তু বি নট ইকুয়ালস টু 0 হবে। তাহলে এ নট ইকুয়ালস টু 0 রয়েছে এখানে আর বি নট ইকুয়ালস টু 0 রয়েছে এখানে। তাহলে এটা দেওয়া রয়েছে, তো এ নট ইকুয়ালস টু 0, বি নট ইকুয়ালস টু 0, এই শর্তটা কি সত্য। আমি যখন এখানে সত্য মিথ্যা দিয়ে করাচ্ছি এইখানে কিন্তু এরকমভাবে যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 সরলরেখা মূল বিন্দুগামী হওয়ার শর্ত দিয়ে দিল। এখানে চারটে কিন্তু অপশান দিয়ে দিতে হবে, যে অপশান এ দিয়ে এই একটা দিয়ে দিল, অপশান বি দিয়ে অন্য একটা দিল, অপশান সি দিয়ে আর একটা দিল, অপশান ডি দিয়ে আর একটা দিল। কোনটা সঠিক সেটা কিন্তু আমাকে নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই বেসিক জায়গাটা যদি কমপ্লিট আমাদের ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে মূল বিন্দুগামী হওয়ার শর্ত কী আছে, এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত কী আছে, পরেরটা আমরা দেখবো যে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত কী আছে, সেগুলো কিন্তু আমরা জানতে পারবো না। তাহলে আমাদের কিন্তু বেসিক জায়গাটা কমপ্লিট থাকতে হবে, তারপরেই কিন্তু আমরা এই ধরনের শর্ট প্রশ্নগুলো করবো। আর এই টাইপের শর্ট প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে থাকে। এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 সরলরেখা ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত নির্ণয় করো। তাহলে এবারে বলছে কি ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার শর্ত নির্ণয় করতে হবে। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু কত? 0। তাহলে আমরা লিখতে পারি বি ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ এক্স মাইনাস সি, ঠিক আছে? এবারে ওয়াই অক্ষের সমীকরণ হওয়ার শর্ত, ওয়াই অক্ষের সমীকরণ হওয়ার শর্ত। তাহলে কি হচ্ছে, কি বলছে যে ওয়াই অক্ষের সমীকরণ হওয়ার শর্ত কি? এক্স এর ভ্যালু কি হবে? 0। এটা কিন্তু আমাদের জানতে হবে, এটা আবার সেই বেসিক জায়গা যে ওয়াই অক্ষের সমীকরণ হতে গেলে কি হবে? এক্স এর ভ্যালু কি হবে? 0।
তাহলে এক্স এর ভ্যালু যদি 0 হতে পারে কি হবে, এক্স এর ভ্যালু যদি 0 হতে পারে, এই জায়গাটাতে লক্ষ্য করো, তাহলে বি নট ইকুয়ালস টু 0, আমাদের এক্স এর ভ্যালুটাকে 0 দরকার, তাই না? বি এর কোনো ভ্যালুতে যাচ্ছি না আমি, তাহলে এক্স এর ভ্যালু কি দরকার 0, মানে এই এক্স এর ভ্যালুটা 0 হতে গেলে কি হতে হবে, এ ইকুয়ালস টু 0 হতে হবে, এ ইকুয়ালস টু কি হতে হবে, 0 হতে হবে। আর সি নট ইকুয়ালস টু 0 লিখতে পারি, বি নট ইকুয়ালস টু 0 লিখতে পারি। আর ওয়াই অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত, ওয়াই অক্ষের সমান্তরাল হওয়ার শর্তটা কি আছে, যে এক্স ইকুয়ালস টু ধ্রুবক বা এ, তাহলে এক্স এর ভ্যালুটা কি হবে, একটা ধ্রুবক হবে, এক্স এর ভ্যালুটা কি হবে, ধ্রুবক হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এইখানটাতে বাদ দিচ্ছি, যে এইটাকে বাদ দিয়ে দিচ্ছি, দেখো অন্যভাবে একটু করে দিই, যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, তো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, আমরা এ এক্স ইকুয়ালস টু মাইনাস বি ওয়াই মাইনাস সি লিখতে পারি। তাহলে এক্স ইকুয়ালস টু কি, মাইনাস বি ওয়াই মাইনাস সি বাই কত, এ। তাহলে যে ওয়াই অক্ষের সমীকরণ হওয়ার শর্ত কি, এক্স ইকুয়ালস টু 0 হতে হবে। ওয়াই অক্ষের সমীকরণ হওয়ার শর্ত এক্স ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে এক্স ইকুয়ালস টু 0 হওয়া মানে কি, আগেরটার মতন করে গেলাম, অন্যভাবে আর দেখলাম না। তাহলে মাইনাস বি ওয়াই মাইনাস সি বাই এ, এটা এই ভ্যালুটা কি হবে, 0 হবে। এই ভ্যালুটা 0 হতে গেলে কি হতে হবে, বি ইকুয়ালস টু 0 হবে, সি ইকুয়ালস টু 0 হবে, আর এ নট ইকুয়ালস টু 0 হবে। কি হবে, এ নট ইকুয়ালস টু 0। আর কি হচ্ছে, এ নট ইকুয়ালস টু 0 হচ্ছে। আর ওয়াই অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত এক্স ইকুয়ালস টু এ অথবা ধ্রুবক, এটাকে আমরা ধ্রুবক বলছি আর কি। এক্স ইকুয়ালস টু এ হবে অথবা ধ্রুবক হবে, তার মানে এক্স ইকুয়ালস টু কি হবে, ধ্রুবক। এক্স ইকুয়ালস টু যদি ধ্রুবক হতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কি লিখতে পারি, বি ইকুয়ালস টু 0 লিখতে পারি। সি কিন্তু এখানে নট ইকুয়ালস টু 0 হবে, আর এও কিন্তু নট ইকুয়ালস টু 0 হবে। বি ইকুয়ালস টু 0, সি নট ইকুয়ালস টু 0। আচ্ছা, আমি এইখানে সমান্তরাল হওয়ার একটা শর্ত দিয়ে দিই, সেই শর্তটা সত্য না মিথ্যা নির্ণয় করতে হবে। সেই শর্তটা মনে করলাম এরকম দিয়ে দিলাম, যে কি, বি ইকুয়ালস টু 0, এ নট ইকুয়ালস টু 0, সি নট ইকুয়ালস টু 0, সরি, বি ইকুয়ালস টু 0 আর এ নট ইকুয়ালস টু 0। তাহলে উভয় ক্ষেত্রেই দেখো, উভয় ক্ষেত্রে কি হচ্ছে, বি ইকুয়ালস টু 0 আছে, এ নট ইকুয়ালস টু 0 আছে, এ নট ইকুয়ালস টু 0 আছে। তাহলে যদি এরকম থাকে যে সরলরেখা ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল শর্ত নির্ণয় করো, যদি এরকম দেওয়া থাকে যে বি ইকুয়ালস টু 0, এ নট ইকুয়ালস টু 0, তাহলে এটা কি হবে, সত্য। এরকম যদি দেওয়া থাকে তাহলে সেটা এরকম ক্ষেত্রে কি হবে, সত্য হবে। ঠিক আছে, পরেরটা কি আছে, যে 2x মাইনাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0 সরলরেখার নতি এবং ওয়াই অক্ষে সিদ্ধাংশ যথাক্রমে 3/2 এবং মাইনাস 5/2। কি বলছে, যে 2x মাইনাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0 সরলরেখার নতিটা হচ্ছে এইটা হবে, আর ওয়াই অক্ষের সিদ্ধাংশ মানে এটা হবে। এটা সত্য না মিথ্যা সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এই সরলরেখার নতি আর ছেদিতাংশ, নতি আর ওয়াই অক্ষের ছেদিতাংশ, এটা কোথা থেকে পাই আমরা, প্রবণতা ছেদিতাংশ আকার থেকে। তাহলে এই যে 2x মাইনাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0, এই সমীকরণটাকে আমাদের প্রবণতা ছেদিতাংশ আকার মানে সি, এই আকারে কিন্তু প্রকাশ করতে হবে। কেন এই আকারে প্রকাশ করবো, কারণ এখানে নতি চেয়েছে, নতি মানে এই এম, আর ওয়াই অক্ষের ছেদিতাংশ মানে সি। তাহলে এম আর সি এর ভ্যালুটা এই সরলরেখার ক্ষেত্রে এটা কিনা, যদি এটা হয় তাহলে এটা কন্ডিশনটা সত্য আছে, যদি এটা না হয় তাহলে এটা মিথ্যে আছে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, এই আকারে প্রকাশ করে নেব। এটাকে প্রকাশ করলে কি হবে, মাইনাস 3y ইকুয়ালস টু মাইনাস 2x মাইনাস 5, মাইনাস বাদ দিয়ে দিলাম, তাহলে y ইকুয়ালস টু কী হবে, 2x বাই 3 প্লাস 5/3। ঠিক আছে, 2x বাই 3 আর 5/3। তাহলে এইখানে কি লিখতে পারি, y ইকুয়ালস টু 2/3x প্লাস 5/3। তাহলে m এর ভ্যালুটা কত, এই সমীকরণের সঙ্গে এটাকে তুলনা করলে m এর ভ্যালুটা কত, 2/3, মানে নতি হচ্ছে 2/3, কিন্তু এখানে আছে 3/2,
আর সি এর ভ্যালু কত 5/3, কিন্তু এখানে দেওয়া আছে -5/2। তাহলে এই সরলরেখার ক্ষেত্রে নতি হচ্ছে 2/3, কিন্তু দেওয়া আছে 3/2, আর তৃতীয়াংশ দেওয়া আছে কি 5/3, কিন্তু এখানে দেওয়া আছে 5/2। তার মানে এটা কি হচ্ছে মিথ্যা হচ্ছে, এটা কি হচ্ছে মিথ্যা। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে যে 2x - 3y + 5 = 0 সরলরেখা x অক্ষ ও y অক্ষকে যথাক্রমে এত এবং এত বিন্দুতে ছেদ করে। তার মানে এই সরলরেখাটা ছেদ করে মানে কি চেয়েছে এখানে আমাদের ছেদিতাংশ আকার। আচ্ছা, এখানে দেখো এখানে সরলরেখার নতি চেয়েছে, আমাকে তো কোশ্চেনটাকে বুঝতে হবে যে কোন সমীকরণটাকে আগে আমরা অ্যাপ্লাই করব। এখানে চেয়েছিল নতি আর ছেদিতাংশ, নতি আর y অক্ষের ছেদিতাংশ। তাহলে নতি আর y অক্ষের ছেদিতাংশ আমরা কোন জায়গাটা থেকে জানতে পারি, কোন সমীকরণটা থেকে, y = mx + c, আর সেটা হচ্ছে কি স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, অর্থাৎ প্রবণতা ছেদিতাংশ আকার থেকে। আর এখানে বলছে যে 2x - 3y + 5 = 0 সরলরেখা x অক্ষ এবং y অক্ষকে যথাক্রমে এত এবং এত বিন্দুতে ছেদ করে। এখানে কিন্তু ছেদিতাংশ আকারটা থেকে করতে হবে, কারণ দেখো যে এই মনে করলাম এই একটা সরলরেখা এল আর এম, একটা সরলরেখা এল এম সরলরেখাটা এই যে এক্স অক্ষে মনে করলাম এ বিন্দুতে ছেদ করে, আর ওয়াই অক্ষকে মনে করলাম বি বিন্দুতে ছেদ করে। তাহলে এই ছেদিতাংশ আকারটা কি হয় আমরা জানি যে x/a + y/b = কত 1। তার মানে এই সরলরেখাটাকে আমাদেরকে এই আকারে প্রকাশ করতে হবে, এই আকারে প্রকাশ করে তারপরে আমরা এই স্থানাঙ্ক দুটো দেখব। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি করব যে 2x - 3y + 5 = কত 0। তাহলে এটাকে ওই আকারে প্রকাশ করতে গেলে কি করতে হচ্ছে 2x - 3y = -5। ঠিক আছে, তাহলে এই 5টাকে উভয় পক্ষকে ভাগ করে দেবো। তাহলে 2x/-5 প্লাস -3y/-5 ইকুয়ালস টু কত 1, ইকুয়ালস টু কত 1 আছে। তাহলে এবারে এখানে কি হচ্ছে 3 -3 কেটে লিখতে পারি। তাহলে কি লিখতে পারি এই সমীকরণটাকে যে 2y-5x। আচ্ছা, এটাকে না, এটাকে আমরা কি লিখতে হবে x/, মানে x/, আকারে লিখতে হবে। ঠিক আছে, x/a মানে x/, কনস্ট্যান্ট লিখতে হবে, x এর সঙ্গে কোনো সহগ থাকা যাবে না। তাহলে x-টাকে x এর সঙ্গে যদি কোনো সহগ না রাখি তাহলে এই 2টা কি চলে যাবে 5 এর নিচে চলে যাবে। তাহলে কি লিখতে পারি যে x/-5 -5/2 প্লাস এই মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে কি লিখতে পারি y/5/3 ইকুয়ালস টু কত 1। তাহলে দেখো এই সমীকরণটাকে কিন্তু আমরা এই আকারে প্রকাশ করে ফেললাম। এক্ষেত্রে এ, এই যে এখান থেকে এই দূরত্বটা কি এ, তার মানে এ মানে কত দেওয়া আছে -5/2, এ মানে কত দেওয়া আছে -5/2, আর বি মানে এই বি মানে কোনটা এটা, বি মানে হচ্ছে তাহলে কত দেওয়া আছে 5/3। আচ্ছা, এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এখান থেকে x, মানে এই বিন্দুটার যে স্থানাঙ্কটা মূলত সেই স্থানাঙ্কটা কত হবে, এখান থেকে এই দূরত্বটা দেওয়া আছে কত এইটা মাইনাস এটা কমা এখানে ওয়াই ভ্যালু কত দেওয়া আছে উপর দিকে গেলো না নিচের দিকে গেলো জানি কোথাও জানি, মানে ওয়াই ভ্যালু এখানে কত হচ্ছে 0। তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -5/2, 0। আর এই বিন্দুটার স্থানাঙ্ক কী হবে, এই বিন্দুটার স্থানাঙ্ক কী হবে, এখান থেকে পর্যন্ত দূরত্ব দেওয়া আছে এটা 5/3, এখান থেকে এই দূরত্বটা দেওয়া আছে কি দেওয়া আছে, আচ্ছা এখান থেকে এই দূরত্বটা কত 5/3। তাহলে এখান থেকে এই দূরত্বটা 5/3 মানে এটা হচ্ছে কি যে এইখান থেকে শুরু হয়েছে, তো এখান থেকে শুরু হলে মানে x এর ভ্যালুটা কত, x এর ভ্যালু কত 0, x এর ভ্যালু 0 আর y এর ভ্যালুটা কত 5/3, তাহলে মানে 0,5/3। তাহলে দেখো এবারে এই স্থানাঙ্ক দুটোই দেওয়া আছে কিনা, একটা দেওয়া আছে -5/2, 0 আর একটা দেওয়া আছে 0,5/3। তার মানে এটা কিন্তু সত্য, এটা কি সত্য হবে। ঠিক আছে, বোঝা গেল তো কি বললাম, যে এই যে 0 মূল বিন্দু থেকে এইখানে এই বিন্দুতে এর ভ্যালুটা কত, এখানে এটা এর ভ্যালু যদি এটা হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কি হবে, এই যে বিন্দুটার স্থানাঙ্ক যে এই বিন্দুর স্থানাঙ্ক মানে কি এখান থেকে এই দূরত্বটা মানে কি x এর ভ্যালু, তাহলে x এর ভ্যালু প্রথমে, আর এখানে y কোনো ভ্যালু নেই মানে 0। আর এখান থেকে এই দূরত্বটা চেয়েছে মানে কি এখান থেকে এই দূরত্বটা কার ভ্যালু, y এর ভ্যালু। কিন্তু এইখান থেকে যখন শুরু হয়েছে যে মূল বিন্দু থেকে যখন শুরু হয়, মূল বিন্দু থেকে শুরু হচ্ছে মানে x এর ভ্যালু কি আছে 0, তাহলে x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু কত দেওয়া আছে 5/3, তাহলে এটা হলো y ভ্যালু 5/3। তাহলে 0 একটা হচ্ছে 0,5/3 যেটা এখানে আছে, আর -5/2, 0 এটাও কিন্তু এখানে আছে। তাহলে এটার কিন্তু কি হয়ে যাবে সত্য হয়ে যাবে। ঠিক আছে, এর পরেরটা কি দেওয়া আছে যে একটি সরলরেখা x অক্ষ ও y অক্ষে যথাক্রমে -4 এবং 6 একক দূরত্বে ছেদ করলে সরলরেখাটির সমীকরণ হবে এটা। বলছে মানে ব্যাপারটা হচ্ছে কেমন, -4 তো মানে এইদিকে
এটা হচ্ছে কি -4, আর ওয়াই অক্ষে কোথায় সেভ করছে 6, মনে করলাম এইটা হচ্ছে 6। তাহলে এই যে সরল রেখাটা, এই সরল রেখাটা মনে করলাম এল আর এম, মনে করলাম এল আর এম, যে এই এল এম সরলরেখার সমীকরণ এইটা হবে কিনা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এল এম সরলরেখার সমীকরণটাকে আমাকে কী করতে হবে, নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি যে কোনো একটা সরলরেখা এরকমভাবে যদি সেট করে তাহলে ছেদিতাংশ আকার কী হয়, যে ছেদিতাংশ আকারটা কী হয়, ছেদিতাংশ আকার কোনো যে কোনো সরলরেখার ছেদিতাংশ আকারটা কী হচ্ছে, যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু কত 1। তাহলে এইখানে এ এর ভ্যালুটা কত দেওয়া আছে, -4, আমি ভ্যালুগুলো শুধু বসিয়ে দেবো। এ এর ভ্যালুটা কত দেওয়া আছে, -4, আর বি এর ভ্যালুটা কত দেওয়া আছে, ওয়াই বাই বি, বি এর ভ্যালুটা কত দেওয়া আছে 6 ইকুয়ালস টু কত 1। ঠিক আছে, তাহলে এই দুটোর এলসিএমটা আমরা কি লিখতে পারি, এই দুটোর এলসিএমটা কি লিখতে পারি, দেখো দুটোর এলসিএম লিখলাম, দুটোর এলসিএম যদি 12 লিখি তাহলে -4 দিয়ে যদি 12কে ডিভাইডেড করি তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, -4 দিয়ে ডিভাইড করলে -3 হচ্ছে, -3 হলে পরে তাহলে কি লিখতে পারি, -3x প্লাস 6 দিয়ে 12কে ডিভাইড করে শুধু তাহলে কি হবে 2y ইকুয়ালস টু কত 1। তাহলে লিখতে পারি -3x প্লাস 2y ইকুয়ালস টু কত 12। তাহলে এইটা কিন্তু আমাদের আসলে সমীকরণ। এরকম যদি কোনো একটা সরলরেখা এক্স অক্ষে যদি -4 একক দূরে আর ওয়াই অক্ষে যদি 6 একক দূরে অবস্থিত হয় তাহলে সেই ক্ষেত্রে সরলরেখার সমীকরণটা কিন্তু এটা হবে, এটা কিন্তু হবে না। তাহলে এটা কি হবে, মিথ্যা, এটা কি হচ্ছে, মিথ্যা হচ্ছে। ঠিক আছে, এবারে পরেরটা কি রয়েছে, যে 3x প্লাস 2y ইকুয়ালস টু 8, সরলরেখার নতি এইটা আর ওয়াই অক্ষে ছেদিতাংশ 4 একক। তাহলে নতি চেয়েছে আর ওয়াই অক্ষে 4 একক চেয়েছে। তাহলে নতি আর ছেদিতাংশ আকার, নতি আর ওয়াই অক্ষে ছেদিতাংশ, সেটা আমরা কোথা থেকে জানতে পারি, y ইকুয়ালস টু mx প্লাস c, এই সমীকরণটা থেকে কিন্তু জানতে পারি। তার মানে এই সরলরেখাটাকে কিন্তু আমাদের এই আকারে প্রকাশ করতে হবে। তাহলে কি লিখবো, যে 3x প্লাস 2y ইকুয়ালস টু 8। তাহলে কি লিখতে পারি, 2y ইকুয়ালস টু -3x প্লাস 8। ঠিক আছে, তাহলে শুধু y মানে কি লিখতে পারি, যে -3/2x প্লাস 8/2। তার মানে ইকুয়ালস টু কি, -3/2x প্লাস 4। তার মানে এখানে m এর ভ্যালুটা কত, m এর ভ্যালু হচ্ছে এইটা, আর c এর ভ্যালু কত, c এর ভ্যালু হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের কি নতি, আর এটা হচ্ছে কি y অক্ষে ছেদিতাংশ, y অক্ষে ছেদিতাংশ। তার মানে যে নতিটা কত, -3/2 আছে, আর y অক্ষে ছেদিতাংশ 4 একক, মানে 4 এককই আছে। তার মানে এই শর্তটা কি হবে, সত্য।